নমস্কার, কেমন আছেন? আশা করি খুবই ভালো হবেন। বহুত লোকের প্রশ্ন আসছিল আমাদের কাছে, অনেক কাস্টমার আমাদের কাছে আসেন। মানে বেশিরভাগ দিদি ভাইরা একটা প্রশ্ন থাকে, কি প্রশ্ন থাকে? আমি বাড়ি থেকে নতুন ব্যবসা স্টার্ট করতে চাই। কিভাবে করব? কত টাকা লাগবে? কত পুঁজি লাগবে? কোথা থেকে মাল কিনবো? কি ধরনের মাল কিনবো? কি ধরনের লাভ রেখে বিক্রি করব? কি কাপড়ের ব্যবসা প্রচুর লাভ? কি কাপড়ের ব্যবসা করলেই লস? নানা রকম কোয়েশ্চেন থাকে। তো আমি আজকে অপ্রাণ চেষ্টা করব এইসব সমস্যাগুলো একটু সলভ করা যায়। দেখুন, যা কিছু করতে গেলে না একটু হোমওয়ার্ক করতে হয়। আমি কি বললাম? কিছু কাজ করতে গেলে একটু হোমওয়ার্ক করতে হয়। হোমওয়ার্ক করলে রেজাল্টটা কি ভালো হয় জানেন? মানে অনেক কিছু জানা থাকে, অ্যাডভান্স জানা থাকে। কি করলে ভালো হচ্ছে, কি করলে খারাপ হচ্ছে। তো প্রথমত যেটা কোয়েশ্চেন হচ্ছে কি, আমি বাড়ি থেকে ব্যবসা করব, কত টাকা লাগবে? দেখেন, কাপড়ের ব্যবসা হচ্ছে একটা সমুদ্র। কি বললাম? কাপড়ের ব্যবসা হচ্ছে একটা সমুদ্র। আর জায়গা ভিত্তি হিসাবে এর মূল্য আছে। কথাটা ভালো করে বুঝবেন। জায়গা ভিত্তি হিসেবে এটা মূল্য আছে। ধরুন আপনি বাড়ি থেকে ব্যবসা স্টার্ট করছেন, হয়তো সেখানে ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা অনেক, আবার ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা কিছু নেই। যেটাকে আমি প্রথমে বললাম, এলাকা ভিত্তি হিসাবে সবকিছু চলে। তো পুঁজিটা মেন নির্ভর করছে আপনি কি পরিবেশে ব্যবসাটাকে স্টার্ট করতে যাচ্ছেন, কি প্রোডাক্ট রাখতে যাচ্ছেন, আপনার ক্যাপাসিটি কি আছে, আপনার পারচেসিং পাওয়ার, সেলিং পাওয়ার কি থাকবে। বহুত কিছু আপনাকে হোমওয়ার্ক করতে হবে। তারপরেই আপনি এই ফিল্ডে এগোবেন। কিন্তু আমি সবাইকে একটি কথা বলি কি, সবসময় জিরো থেকে স্টার্ট করবেন, ভ্যারাইটিসটা ওইভাবে টানবেন যেন নিয়ে গেলে বিক্রি হয়। ঠিক আছে? তো দেখুন, কালেকশন প্রচুর থাকে, অনেক ধরনের কিছু করা যায়। তো এইসব দেখতে গেলে, বুঝতে গেলে আপনাকে একবার আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে। আপনি আমাদের কাউন্টারে আসবেন। আমি কি বললাম? আপনি যখন আমাদের কাউন্টারে আসবেন, আমরা কি করি না, একদম জিরো থেকে স্টার্ট করি। যেটা মূল্য হচ্ছে ৪ টাকা, তাকে ৪ টাকা থেকে আমাদের কাছে রুমাল শুরু। আর মানে বেসিক আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করবেন, বেসিক আইটেম বলতে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি বাড়ি থেকে ব্যবসা স্টার্ট করছেন, ধরুন আপনি একটা ৫,০০০ টাকা আইটেম নিয়ে যদি বিক্রি করেন, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনি একটা ৫০০ টাকা দিয়ে শাড়ি যদি বিক্রি করেন, আপনার ৫,০০০ টাকা দিয়ে ১০ পিস শাড়ি নিয়ে এলেন, কাস্টমার সেখানে বায়না করছেন আরও দেখান, ২০ পিস দেখান, তাহলে তো স্টার্ট করার আগে আপনার ব্যবসা ফেলিয়ার হয়ে যাচ্ছে, তাই তো? এই জন্য বেসিক আইটেম দিয়ে ব্যবসাটা করুন, ঠকবেন না। বেসিক আইটেম কি হলো? আন্ডার গার্মেন্টস হলো, রুমাল হলো, গেঞ্জি হলো, নাইটি হলো, ব্রা হলো, প্যান্টি হলো, আর তারপরে ছেলেদের হাফ প্যান্ট হলো, ট্রাউজার হলো, হাত মোজা হলো, পা মোজা, ভ্যারাইটিস প্রচুর আছে। এইগুলো এমন এমন আর্টিকেলস হয় যেটাকে বলা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো দিয়ে আপনি যখনই ব্যবসা স্টার্ট করবেন না, আপনার কাছে কাস্টমারের ফুটফলটা বাড়বে। তখন আপনি আস্তে আস্তে সাহস করে ভালো ভালো আর্টিকেলস নিজের কাছে এনে বিক্রি করতে পারবেন। আমি কি বললাম? যখন কাস্টমার ফুটফল, মানে কাস্টমার আপনার কাছে যাওয়া আসা বাড়বে না, তখন আপনার সাহসও বাড়বে কিনা, ভাই আমার কাছে কাস্টমার আসছে, এবার আর একটু ইনভেস্ট করি, আর একটু ভালো করি, তাহলেই ব্যবসাটা ঠিকঠাক চলবে। লাভ। সেকেন্ড যেটা কোশ্চেন থাকছে, কি ভাই ১০০ টাকা মাল কিনে ৪০০ টাকা বিক্রি করা যায়, কিংবা ৫০ টাকা মাল কিনে ৬০ টাকা বিক্রি করা যায়? দেখো, প্রত্যেকটা আর্টিকেলসে প্রফিট অফ মার্জিন আলাদা আলাদা থাকে। আমি কি বললাম? প্রত্যেকটা আর্টিকেলসে প্রফিট অফ মার্জিন আলাদা আলাদা থাকে। কোনোটায় হয়তো আপনি ১০ টাকা পাবেন, কোনোটায় হয়তো আপনি ১০০ টাকাও পাবেন। কিন্তু সেটা বুঝে নিতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে প্রোডাক্টের উপরে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনি লাক্স গেঞ্জি কিনলেন ধরুন ৫০ টাকা দিয়ে, এমআরপি ফেলা আছে ১০০ টাকা, ঠিক আছে? কিন্তু বাজারে অনেক দোকানদারা দেখবেন ৫০ টাকায় কিনে ২ টাকা লাভে কেউ বিক্রি করছে, কেউ ১০ টাকা লাভে বিক্রি করছে। কেন? এইসব নম্বর নিয়ে না ভেরিফিকেশন হয়, লোকেরা ভেরিফাই করে, ভাই ওর কাছে বেশি না, এর কাছে সস্তা। তো এইগুলো ক্যালকুলেশন আপনাকে নিজে থেকেই করে নিতে হবে, কি আপনার এলাকায় এই আর্টিকেলসগুলো কী দামে বিক্রি হচ্ছে। বাজারের সাথে তালের সাথে তাল মিলিয়ে চললে আপনি খুব সুন্দরভাবে প্রফিটটা পাবেন, ভ্যারাইটিস পাবেন। কিছু কিছু জিনিসগুলো আপনাকে লক্ষ্য করে নিতে হবে। তো অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, অনেক ধরনের এর সলিউশন আছে। এইসব ব্যাপারগুলো জানতে গেলে আপনাকে একবার চলে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে। আমাদের দুটো শাখা আছে, একটা ব্যান্ডেলে, একটা কলকাতা বড় বাজারে। আপনাদের ডিসক্রিপশনে যে নম্বরটা চলছে, ওই নম্বরে আপনি একবার যোগাযোগ করবেন। যেহেতু আর্টিকেলস দেখছেন না, সব বেসিক আর্টিকেলস সবই পেয়ে যাবেন। কিন্তু বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান আছে, এক ছাদের তলায় আপনাকে সব কিছু দেবে। আমি কি বললাম? এক ছাদের তলায় আপনাকে সব কিছু দেবে। কি কি লাগবে শুধু বায়না করুন। আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? অনেক ক্ষেত্রে আমরা গুডস রিটার্নও নিই। যে আর্টিকেলসগুলো আপনি নিয়ে গেলেন, ধরুন কোনো কারণে বিক্রি হচ্ছে না, সেটা আমরা চেঞ্জ করি। তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু থাকে, সেটা এখানে এলে বলে দেওয়া হয়। আশা করি আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি আপনাদের নিশ্চয়ই প্রচুর হেল্প হবে।
এছাড়া যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম আরও কিছু যদি জানার বিষয় থাকে, তো আপনি ডিসক্রিপশনে অবশ্যই লিখবেন। চ্যানেলকে যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। আর যা যা কোয়ারি আছে, যা যা ইনকোয়ারি আছে ব্যবসা সম্বন্ধে, আপনি ফোন করেও জেনে নিতে পারবেন। আমাদের টিম আপনার ফুল হেল্প করবে। কীভাবে ব্যবসা করলে ভালো হয়, কোন জায়গাতে কত টাকা পুঁজি দিলে ভালো হয়, সব কিছু ডিটেলস বলা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।